সো আজকে আমরা এই স্টেশনে ততক্ষণ থাকবো যতক্ষণ এই স্টেশনে কোনো ট্রেন থামে। আজকে আমরা চলে এসেছি বিশ্বের সবথেকে হন্টেড রেল স্টেশন, ভুতুড়ে রেল স্টেশন মাধবনগর। তো গাইস দেখতে পাচ্ছ আমরা এখন ফাইনালি মাধবপুর স্টেশনে চলে এসেছি। আর এখানকার গাইস স্টেশনটা অনেকদিন থেকে বন্ধ আছে, কিন্তু লাইট জ্বলে গেছে। আর বাইরে দেখতে পাচ্ছ ওয়েদারটা কেমন গাইস, মানে প্রচণ্ড বৃষ্টি পড়ছে, তাই ভিতরে ঢুকে গেছি। আর ওদিকটা ট্রেন লাইন, ওদিক থেকে ট্রেন আসবে, কিন্তু এই স্টেশনে দাঁড়াবে না। স্টেশনটা আছে তোমাদের দেখাবো। বৃষ্টিটা স্টেশনটা দেখতে পাচ্ছ গাইস দিনের বেলা কতটা ভয়ানক লাগছে গাইস, রাত হলেই জানি না। এদিকে দেখতে পাচ্ছ লাইট ফাইট কোনো জ্বলছে না, একটা দুটো লাইট জ্বলছে, ওদিকে একটা পোস্টারের লাইট জ্বলছে দেখতে পাচ্ছে না। তো গাইস তোমরা হয়তো ভাবছো এই স্টেশনে আমি কি করছি গাইস, স্টেশনটা এতটা ভয়ানক, আমি ওদিক থেকে আসলাম, তোমাদের ফার্স্টে আমি স্টেশনটা ঘুরে দেখাই। আজকে আমরা চলে এসেছি, তোমরা হয়তো অনেকে ইন্টারনেটে বা কারোর মুখে শুনে থাকবে যে এখানে গাইস রাত হলে কত রকমের অ্যাক্টিভিটি দেখা যায় গাইস। তো গাইস সেই কারণে এখনো পর্যন্ত গাইস আমরা প্রায় 7 ঘন্টা দাঁড়িয়ে আছি, কোনো এই স্টেশনে কোনো ট্রেন দাঁড়ায়নি গাইস। আর আজকে আমরা চলে এসেছি মাধবনগর স্টেশনে। তো গাইস চলো তোমাদের আগে আমি ব্যাক স্টোরিটা শোনাই। তো গাইস কয়েক বছর আগে গাইস এখানে একটা ফিমেল মারা যায় অ্যাক্সিডেন্টে। তো গাইস তারপর থেকে এখানকার গ্রামবাসীরা নাকি বলেছে নাকি রাত হলে নাকি ওর ছুটে যাওয়ার আওয়াজ হয়, নাকি হাসার আওয়াজ হয়। তো সেই কারণে গাইস এখানের গ্রামবাসীরা রেল স্টেশনের গেটম্যানকে জানায়, তো সেই গেটম্যান কোনো ফিল করে না বা কোনো গুরুত্ব দেয় না। তো কয়েক দিন পর বা কয়েক মাস পর গাইস স্টেশন মাস্টার গাইস ওই আত্মাটাকে দেখে আর গাইস ফিল করে। তারপর থেকে স্টেশন মাস্টার এখানে আর থাকে না গাইস, দরজা বন্ধ করে চলে গেছে। আর তারপর থেকে গাইস স্টেশনটায় কোনো মানুষ মানে আসে না, আর কোনো ট্রেনও দাঁড়ায় না। তো গাইস দেখতে পাচ্ছ স্টেশনটা কতটা ভয়ানক গাইস। তো এই ছিল আমাদের ব্যাক স্টোরিটা গাইস। আজকে আমরা এই মেয়েটার রহস্য জানবো, তারপর আমরা বাড়ি যাবো। স্টেশনটা যতটাই রাত হোক গাইস আমরা স্টেশনে থাকবো, আর ওই মেয়েটার রহস্য আমরা আজকে জেনে তবে বাড়িতে যাবো। তো গাইস এখন আমরা যাবো ওই রেল গেটের কর্মচারীর কাছে গাইস। ও যখন ভয় পেয়ে চলে যায়, তারপরে গাইস ওই রেল গেটের ঘরটা গাইস কেমন পরিস্থিতি, কেমন হয়ে পড়ে আছে সেটা আমরা দেখতে যাচ্ছি গাইস। ওটা সামনেই আছে। আর দিলীপ ভাই ওইদিকে লাইটে দেখতে পাচ্ছ লাল লাল, মানে ওটা গাইস তুমি খেয়াল রাখো, ঠিক আছে? মাঝে মাঝে যাবো, দেখবো ভাই ঘরটা কিভাবে পড়ে আছে, অনেকটাই ভিতরে অবস্থায় মনে হচ্ছে কিভাবে পড়ে থাকতে পারে। ওখানে না গেলে গাইস বুঝতে পারবো না। তো চলো দেখতে পাচ্ছ জায়গাটা পুরোটা একদম পুরো ফাঁকা, আর পুরো শুনশান। রেল গেটের ওখানে গাইস একটা লাইট দেওয়া দরকার, লাইট হয়তো ছিল গাইস খারাপ হয়ে গেছে, ওখানে গেলে গাইস আমরা জানতে পারবো। দেখতে পাচ্ছ আমরা অনেকটাই কাছাকাছি এসেছি, আর গাইস যতটা কাছাকাছি যাচ্ছি গাইস গায়ের লোম খারাপ হয়ে যাচ্ছে। জানি না কি হবে আমাদের সাথে, মানে আমাদের সাথে কি ঘটবে গাইস জানি না। আর ওই যে দেখতে পাচ্ছ মানে দেখা যাচ্ছে দিদি ভাই না, আরো কাছে যেতে হবে, হালকা দেখে হালকা আরো কাছে যাবো আমরা, দেখবো ভেতরেই যাবো। তো গাইস দেখতে পাচ্ছ অনেকটা কাছাকাছি চলে এসেছি, গায়ের লোম খারাপ হয়ে আসছে গাইস। চলো দিদি ভাই দিকে আসতে দেখি। বাতাস হচ্ছে কেন গাইস? ভয়ের একটা সিন, এই যে বাতাস গাইস, এই বাতাস ভাই ভিতরে মানে হন্টেড কোনো জায়গায় পায়, মানে হন্টেড কোনো প্লেসে গেলে যখন গাইস হাওয়া হয় তখন গাইস কেমনটা লাগে যারা যায় তারাই জানে। প্রচণ্ড বিশাল হাওয়া হয়েছে গাইস, আমাদের ভয়েস কেমন যাচ্ছে জানি না। আর গাইস রেলগেটের কাছাকাছি চলে এসেছি, দেখতে পাচ্ছি রেলগেট মানে ঘরটা কতদিন ধরে পড়ে আছে। দেখতে পাচ্ছ কর্মচারীটা এই জায়গাটায় কাজ করতে পারে। দিলি ভাই এদিকটা একটু দেখে আসি, তারপরে হয়ে যাবে। এই জায়গাটায় দেখুন এখানে রেলগেটটা ছিল, এই যে রেলগেটটা গাইস মানে পেপারটা উড়ে চলে গেছে, মানে কতদিন ধরে পড়ে আছে গাইস জানি না। আর এই যে এখানে রেলগেটটা ছিল, কীভাবে ভয়ঙ্কর দেখো জায়গাটা, এদিকে পুরো ভেঙে গেছে, মানে এই রাস্তাটা রেলগেটটা ছিল আর কি, কীভাবে ভেঙে পড়ে আছে। এই সাইডটা মানে রাস্তাটা দেখো দিল, এইটুকুটা রাস্তাটা দেখো একটু, মানে কইটুকুটা হয়ে গেছে, কত বড় রাস্তা। আর এদিকে একটু আসো।
তো গাইস দেখতে পাচ্ছ, মানে দেখি তোমরা হয়তো বুঝতে পারছো কত বছর থেকে মানে রেলগেটটা বন্ধ হয়ে আছে। এই পাশটাও দেখতে পাচ্ছ জঙ্গল হয়ে এমন পুরো মানে ভিতরে একটা হন্টেড কোনো একটা সিন হয়ে হন্টেড প্লেস হয়ে গেছে একটা। গাইস দেখতে পাচ্ছ কতটা জঙ্গল, আর ওদিকটাও সেম গাইস ভেঙে গেছে। তো এখন আমরা ওদিকে যাবো না, আমরা গ্যাংরেস্ট রুমের কাছে যাবো আর দেখবো এদিক থেকে ওদিক থেকেও যাওয়া যাবে। তো গাইস এখন আমরা গ্যাংরেস্ট রুমের কাছে যাবো আর দেখবো আমাদের সাথে কি ঘটে। গাইস অনেক দিন ধরে বন্ধ হয়ে আছে গাইস, আমরা যাবো দেখি। দিলি ভাই দেখতে পাচ্ছ গ্যাংরেস্ট রুমের ভাই গেট লাগানো আছে, গেটটা খুলে আমরা ঢোকার চেষ্টা করবো। তার আগে দেখতে পাচ্ছ এই যে এটা হচ্ছে গাইস মানে গেট ফেলার এ না দিলি ভাই? গেট ফেলার এ, এটা হচ্ছে গেট ফেলে, যেমন ট্রেনে হয়তো গেট ফেলতো সেই অবস্থায় পড়ে আছে। আর এখন আমরা ভিতরে যাবো দেখি কি অবস্থায় পড়ে আছে। ভিতর থেকে লক করা আছে। লক করা আছে? হ্যাঁ ভিতর থেকে লক। ভিতর থেকে ঢোকার কোনো সিস্টেম নেই, এদিক থেকে বাইরে 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 আসতে হবে। ভিতরে ঢুকতে পারি না, না ভিতরে ঢোকার কোনো রাস্তাই আছে। ভিতরে ঢোকার কেন মানে যাওয়ার পর থেকে পুরো বন্ধ হয়ে পুরো বন্ধ করে দিয়েছে, পুরো বন্ধ করে দিয়েছে। এটা দেখি এই পাশে জানলা থেকে দেখি। জানলা বন্ধ গাইস, ঢোকার কোনো সিন নেই। আমরা পুরো চেষ্টা করেছি ঢোকার, অনেক দিন ধরে বন্ধ হয়ে আছে, তোমরা দেখে হয়তো বুঝতে পারছো। তো এখন আমরা স্টেশনে যাব, আর এখন গাইস প্রায় বাজে 12টার মতো বাজতে যায়, অনেকটা রাত হয়ে গেছে। আমরা স্টেশনে দেখবো কোনো অ্যাক্টিভিটি আমাদের সাথে কি মানে দেখা যায় বা কিছু আমরা যদি ফিল করতে পারি তো তোমাদের আমি জানাবো। ক্যামেরায় যদি ধরা পড়ে তোমরা তো নিশ্চয়ই দেখতে পাবে। তো চলো আমরা এখন স্টেশনে যাই। তো গাইস ট্রেন আসতে আমরা দৌড়চ্ছি, আমরা রেলগেটের ঘরের কাছে গেছিলাম, মানে ঘরটা কেমন পড়ে আছে ভাই, অনেক বছর ধরে পড়ে আছে। তোমরা দেখতে পাচ্ছ মানে অনেকটাই ভয়ঙ্কর রেলগেটটা। আর গাইস ট্রেন আসছে, আমরা ছুটে ছুটে আসছি, দেখতে পাচ্ছ এই যে দিলীপ ভাইয়ের ছুটে ছুটে আসছে। গাইস অনেকটাই ভয়ঙ্কর ট্রেন আসছে, আমরা এখন স্টেশনে উঠে যাবো। গাইস জায়গাটা একদম নিরাপদ না গাইস, আমাদের পুরো সেফটিতে থাকতে হবে। এই যে দিলীপ ভাই আসছে দেখতে পাচ্ছ ওই দিক থেকে। দিলীপ ভাই ট্রেনটা কোন দিক থেকে আসবে? ট্রেনটা গাইস ওই দিক থেকে আসবে, দেখতে পাচ্ছ কেমন হাওয়া বইছে গাইস। গাইস চলো তোমাদের আমি দেখাবো গাইস ট্রেনটা দাঁড়ায় কি দাঁড়ায় না, তোমরা তাহলে হয়তো বুঝতে পারবে ব্যাপারটা। অনেকটা হাঁপিয়ে গেছি গাইস, কতটা দৌড়েছি। তো গাইস চলো ট্রেনটা আসা পর্যন্ত ওয়েট করি আমরা। সো গাইস দেখতে পাচ্ছ মানে এতটা ভয়ানক স্টেশনটা। আওয়াজটা এদিক থেকে আসলো মনে হয়, আওয়াজটা থেকে বুঝতে পারছি না ভাই, গায়ে কাঁটা দিয়ে উঠছে। এই দিক থেকে আওয়াজটা আসলো, বুঝতে পারছি না। এই সাইডটা মনে হয় আওয়াজটা কোন দিক থেকে আসলো, নিচে তো কোনো কিছুই নেই। হ্যালো কেউ আছো? হ্যালো, বুঝতে পারছেন দিলীপ ভাই আওয়াজটা আলো কিন্তু সুভাষ মানে বুঝতে পারছি না আওয়াজটা এই সাইড থেকে আসলো, আর এসে দেখি কোনো কিছুই হয়নি, বুঝতে পারছি না। ওই প্রচণ্ড ভয় লাগছে, আমার কথা তোদলে যাচ্ছে, বুঝতে পারছি না কী হবে ভাই। আওয়াজটা কোন দিক থেকে আসলো একটা আওয়াজ, কী করবো এখন বুঝতে পারছি না। দেখতে পাচ্ছি স্টেশনটা কতটা ভয়ানক, মাধবনগর। তো গাইস এই আওয়াজ ছাড়া হয়তো আমাদের চোখে আর কিছুই পড়েনি, মাঝে মাঝে কিছু একটা আওয়াজ আসে। যখন আমরা ক্যামেরাটা অফ করা ছিল তখন একটা আওয়াজ পেয়েছি, ক্যামেরাটা চালু করা হয়নি। তো এখন ক্যামেরা চালু করেছি, একটা আওয়াজ পেয়েছি। তো আওয়াজ ছাড়া আর বুঝতে পারছি না, কোনো অ্যাক্টিভিটি পাইনি এখনো। তো এখন রাত অনেক হয়ে গেছে গাইস, কী করবো বুঝতে পারছি না। আমরা কি বাড়ি চলে যাবো না এখানে থাকবো বুঝতে পারছি না। তো গাইস প্রচণ্ড মানে ভয়ানক এই ভুল স্টেশনটা অনেকটাই। যারা আসবে এই স্টেশনটা, যারা জানো গাইস তারাই জানে একমাত্র কতটা ভয়ানক গাইস। দিলীপ ভাই কিছু একটা ফিল করছো মানে ক্যামেরাটা মানে গাইস নিজের একটা মানে আত্মা বলে যেটা মানুষের মধ্যে থাকে গাইস, ওটাই ফিল করছে, যেটা আমাদের ফিল করাচ্ছে আত্মাটা। এখানে কিছু একটা অ্যাক্টিভিটি আছে গাইস, কিছু একটা অ্যাক্টিভিটি আমরা পাচ্ছি, বুঝতে পারছি না গাইস। রাত অনেক হয়েছে গাইস, এই সময় হয়তো দেখার কথা কিন্তু চোখে পড়ছে না গাইস, বুঝতে পারছি না।
অনেকক্ষণ ওয়েট করছি গাইস, এখন প্রায় 12টা মতো বাজে গাইস। এই দিলীপ ভাই, একটা লাল আলো চলে যাচ্ছে দেখতে পাচ্ছ? দমদমে হয়ে যাচ্ছে। গাইস দেখতে পাচ্ছ মানে স্টেশনটা আশেপাশে কোনো একটা আলো নেই, মানে পুরো অন্ধকার। স্টেশনে কয়েকটা আলো হয়তো আছে গাইস, স্টেশনটা গাইস কোনো মানে অবস্থা নেই গাইস, আমি বুঝতে পারছি না গাইস আমরা কি থাকবো না এখন চলে যাবো। তাও 12টা একটা বেজে গেছে, অনেকক্ষণ আছি তো। ট্রেন তো একটি ট্রেন তো আসছে ট্রেন চলে যাচ্ছে, একদম স্টেশনেই দাঁড়াচ্ছে না। তো জানি না কি কারণে দাঁড়াচ্ছে না, বলতে পারছি না। তাও আমাদের মানে মনে হচ্ছে মানে এখান থেকে চলে যাওয়া উচিত। হ্যাঁ, এত সময় মানে আছি এখানে যেটা একটা তোমাদের বললে গাইজ, তোমরা যদি জানতে হবে আমরা কতক্ষণ আছি তোমাদের মাথা খারাপ হয়ে যেত গাইজ। প্রায় সেই তখন কটা বাজে, দুপুরের কাছাকাছি, দুপুরের পর থেকে আমরা বাড়ি থেকে বেরিয়েছি, আর এখন বাজে 12টা, মানে মানে প্রায় কত ঘন্টা একটা হবে গাইজ, তাও কত ঘন্টা হবে? 7-8 ঘন্টা, বেশি আরো বেশি হবে। তো 7-8 ঘন্টা কই, এই তো 1টা বাজতে যায়, 1টা থেকে বেরিয়েছি গাইজ, প্রায় 10-11 ঘন্টা হবে আমরা এই স্টেশনে এসেছি। কোনো অ্যাক্টিভিটি আমাদের সাথে ফিল হয়নি গাইজ। কিছু একটা আবার সাউন্ড পেয়েছি, আর সাউন্ডের কাছে গেলে গাইজ আমরা ওখান থেকে কিছু দেখতে পাচ্ছি না। তো এখন আর কি করবো বুঝতে পারছি না, আমরা বাড়ি চলে যাওয়া হবে গাইজ। এই স্টেশনটা অনেকটাই ভুতুরে আমরা মানি, কিন্তু এই স্টেশনে কিছু আমরা দেখতেই পাইনি, আর কিছু করেনি গাইজ। কি করবো বুঝতে পারছি না, বাড়ি চলে যাওয়া হয়তো উচিত। চোখে এখন কিছু পড়ছে না, কেন গ্রামাসের বলছে নাকি এখানে 8টা নাকি থাকে, তো ওনারা নিজের চোখে নাকি দেখেছে। তো আমরা এখনো পর্যন্ত দেখতে পাইনি। তো সত্যিকার এটা মন কাহিনী ঘটনা নাকি বলতে পারছি না। নিশ্চয়ই গ্রামবাসীরা নিশ্চয়ই দেখেছে, না এত লোক বলবে কেন। সো গাইস এখন আমরা বাড়ি থেকে 7টার দিকে ট্রেনটা দাঁড়ায়, আর এখন কোনো ট্রেনই দাঁড়ায়নি। একটা ট্রেন দাঁড়িয়েছে যেটা গাইস মানে কিছুক্ষণের জন্য গাইস স্লো করেছে, আর পুরোটাই দাঁড়ায়নি। তো এখন আমরা বাড়ি চলে যাবো। দেখতে পাচ্ছি আমরা এই 4জন এসেছি, এই যে 2জন আর এই যে 1জন গাইস। আমরা পুরো 4জন গাইস পুরো স্টেশনটাকে ঘিরে রাখছিলাম গাইস, কারোর মধ্যে কোনো অ্যাক্টিভিটি দেখা দেয়নি। তো এখন আমরা বাড়ি চলে যাচ্ছি। দেখতে পাচ্ছ গাইস স্টেশনটা, এই পোস্টে কটা লাইট জ্বলেন, এইদিকটায় ওইদিকটায় কটা জ্বলছে দেখতে পাচ্ছ, পুরো অন্ধকার হয়ে আছে। এখন চলে যাবো বাড়িতে। সন্দীপ ভাই কিন্তু এই সাইডটা ছিল, সন্দীপ ভাই কোনো অ্যাক্টিভিটি দেখতে পেয়েছো না? পুরো অন্ধকারে দেখলাম, কিছু দেখা যাচ্ছে না, অন্ধকার পুরো অন্ধকার। আমাদের ওদিকটা কিন্তু কয়েকটা সাউন্ড পেয়েছি, মানে কিছু সাউন্ড পেয়েছি, এদিকটা কিছু নেই না, আমরা এদিকটা দেখলাম। তো গাইস আমাদের মধ্যে এখন কিছুই মানে ধরা পড়েনি গাইস। এখন আমরা বাড়ি চলে যাবার কিছু নেই, প্রায় 12টা বাজতে যায় গাইস। আর কি করবো, এখানে থেকে চলে যাই গাইস। তোমাদের সাথে পরে ভিডিও দেখা হবে, তো বাই।